আমি আল্লাহকে না দেখে উত্তর বড় ডহর পঞ্চায়েতের উদ্যোগে তাফসীর থেকে বাড়িতে যাওয়ার পরে জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে আমার কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া আমার দেশ জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমার গোলামের গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণও যদি হয়ে যায় আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে তার জান্নাতের স্বয়ং জিম্মাদার। আমার মুসলমান বান্দাগণ, আল্লাহর ওলি বললেন, যুবক শোনো, আল্লাহ বলছেন যত বড় গুনাহগার হও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যুবক রে, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছো, এই মুহূর্তে তুমি যদি জাদুবিদ্যা ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত শুধু ওলি বানাবে তা না, তুমি কালিমা পড়লে জবানে তো স্বাদ পাইবা, কলিজায় তো শান্তি পাইবা। এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস সেরামিক ফিট করা রুমে ঘুমায়া জিন্দেগিতে যে শান্তি পাও নাই, একবার আল্লাহর নাম নিলে তার চাইতে বেশি শান্তি পাইবা। কোন সুবহানাল্লাহ। কিছু কর আল্লাহর ওলি, এজন্য আল্লাহর গোলাম তার জন্য দোয়া করলেন। যুবক বলছে, হুজুর সত্যি কি আমি কালিমা পড়লে ভালো হয়ে যাবো, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন? হ্যাঁ, তুমি তাফসীরে আসছো, কালিমা পড়ো, মুসলমান হও। আর মুসলমান হইলে আমরা কই না না হইছে না, কাহিনী আছে এখানে, তো মারামারি শুরু করে দিল। কথা বুঝলেন? পাবলিক মুসলমান আমরা কইছে না, এটা বানাইয়া করে এরকম যাইব কই, মুসলমান হয়েও তো ট্যাক্স। এগুলা বাদ দাও ভাই, মানুষকে কাছে নিয়ে আসো, কাছাকাছি নিয়ে আসো, শয়তানি বাদ দাও। আমার বন্ধুগণ, যুবক বলছে, হুজুর সত্যি কি আমি কলেজে শান্তি পাবো? হ্যাঁ। জবানে স্বাদ পাবো? হ্যাঁ, অনেক স্বাদ পাবো। তুমি দেখো না কালিমা পড়ে। যুবক বলছে, হুজুর তাহলে কাজ করেন, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান হয়েও তো চিন্তা হইতেছে, যদি ইন্ডিয়া যাওয়া লাগে তাহলে কই যাইব বেচারা। এমন চিন্তা করবো, জাগা কালিমা পড়ে দেখি। কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, কিন্তু শান্তি পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না। বলছে, হুজুর আপনি না বললেন কালিমা পড়লে স্বাদ পাবো, শান্তি পাবো, আমি তো কিছুই পাচ্ছি না। আল্লাহর ওলি বললেন, যুবক তুমি কালিমা পূর্ণাঙ্গ পড়ে নাই, অর্ধেক পড়েছো জবানে, কালিমা এখনো বাকি আছে। হুজুর বাকিটা কি? এখন জাতা দিমু, জাতা একটা চাপ দিব, চাপ। চাপ দিলে কি হয়? আরে বাপ, চাপই তো সবকিছু। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা। নবীজি বললেন, আমি জানি না। আবার বলেন ইকরা, আমি পড়তে পারি না। আবার বলেন ইকরা, আমি তো জানি না। জিবরিল আমিন আল্লাহ কি বলছেন, আল্লাহ কার কাছে কোরআন দিয়ে পাঠাইছো? বেচারারে কিছু কইলেই তো পড়তে পারে না। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে কষ্ট দিতে চাই না, ওয়ারাফা'না লাকা যিকরাক, তার সম্মান বাড়াতে চাই, ঠোঁট নাড়িয়ে পড়বে এই কষ্ট আমি দিতে চাই না। তুমি একটা চাপ দাও, সুবহানাল্লাহ। তুমি একটা চাপ দিলে তার সিনার ভিতরে পূর্ণাঙ্গ কোরআন ঢেলে দেওয়ার দায়িত্ব কার? আওয়াজ করে বলেন কার? জিবরিল আমিন চাপ দিলেন, বললেন পড়েন ইকরা। রাসূল পড়লেন 6টা আয়াত। কোন সুবহানাল্লাহ। এই চাপ যুবকটাকে বলছেন, তোমাকে চাপ দেওয়া লাগবে। যুবককে দেন, চাপ দিলেন কি হয়? কত চাপ তো আমরাও দিই, দেন। আল্লাহর ওলি যুবকটাকে কাছে আনলেন, বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিলেন, আর বলেন, আল্লাহ এই যুবকটা তো ছিল অন্যায়কারী, আল্লাহ তার মাধ্যমে এই দেশ থেকে ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে, আল্লাহ আমি তার জবানে কালিমা জারি করে দিয়েছি, তুমি তার অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার পরিচয় এমন করে দাও যেন তার মাধ্যমে গোটা দেশের ভিতরে দিনটা আবার জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলি দোয়া করে দিলেন। যুবক চিৎকার করে কান্না করে বলছে, হুজুর
আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রাম পাওয়া যায়। ছেড়ে দিয়েছে। যুবককে বললেন, বাবা এখন যাও। হুজুর না, এখন যে কালিমা পড়ছে অনেক শান্তি পাচ্ছি। হুজুর বলেন, বাবা তোমাকে কালিমা এমনি এমনি পড়াই নাই, তোমাকে কালিমা পড়িয়েছি এই দেশে যে সরকার তোমাকে টাকা দিয়া কালিমা বন্ধ করতে চায়, এখন উল্টা তোমাকে দিয়ে এই দেশে কালিমা জিন্দা করতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়া যায় না? দেখেন কৌশলটা কোন দিকে যাচ্ছে। জবান কালিমা ওয়ালা চলে যাচ্ছে। যাবার সময় রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত পাবলিক দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন সাপ, কেউ বলেছেন বাঘ। বিশাল বড় একটা বাঘ পাবলিকের দিকে হাত করে তাকায় আছে, খেয়ে ফেলবে। যুবক কাছে জিজ্ঞেস করে, ভাই আপনারা রাস্তা পার হতে পারতেছেন না, কারণ কি? পাবলিক বলছে, ভাই রে রাস্তা পার হচ্ছি না, এই বাঘের ভয়ে, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে। যুবক ডাক দিয়ে বলতে লাগলো, আল্লাহ তাআলা এই মাত্র কালিমা পড়ে ইসলামী আন্দোলনের কর্মীদের খাতায় নাম লিখিয়ে দিলাম, পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি না তোমার কালিমার পাওয়ার বেশি। কোন সুবহানাল্লাহ। ঈমান কার নাম দেখেন। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়ে এক হাত দিয়ে বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে দুই চারটা করে বাঘ ফালতেছেন, মনে হয় আপনারা নাকি আছে? মনে হয় এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আরেক হাত দিয়ে গালে থাপ্পড় মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। এই মিয়া, আল্লাহ তোমাকে বন জঙ্গলে থাকবার জন্য পাঠিয়েছে, পাবলিকের রাস্তাকে ডিস্টার্ব করো কেন? তুমি আমাকে ছিড়ো না, আমি কালিমাওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহু আকবার। বাঘের কাছে কি পরিচয় দিছে? কালিমাওয়ালা। কি পরিচয় দিছে? আমরা রাস্তাঘাটে কি পরিচয় দিই? রত্না চা বাগানের সিপাহ রাত্রবেলা গাড়ি থামায়, আমার ছিল না, আমি আউলা সাউলা দের বেটার বাপ, যা আছে দেন এলে মুসলমানের দিন। ঠিক কিনা বলেন? এই পরিচয় আমরা, এই পরিচয় আমরা না, এগুলো চলবে না। আমি তো জানি না আপনাদের এলাকা আছে না নাই, দেখবেন কিছু লোক আছে যদি কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, এলাকার লিডার, এলাকার মোড়ল, এলাকার বিচারি, এলাকায় এসে বিচার করতে গিয়া এক কাপ লাল চা খাইয়া এদিকে টারে এদিকে দিয়ে দেয়। আসেন। আর আপনারা যদি কোন আঙ্কে কত 5,000, তাইলে আপনি মধুরি, জুয়ারি, ফেন্সিডিল ব্যবসায়ী যত বড় শয়তান হন আর সাপ পাতা চুরি করে বিক্রি করেন, যাই করেন, আপনার নাম আস্তে করে মামলার ইজহার থেকে কেটে দিয়া মসজিদের ইমাম নাহলে মাদ্রাসার হুজুরের নাম দিয়া দেয়। আছে না নাই? আজকে বাচ্চা গেলেন আপনারা, কারণ রাত তো গভীর হয়ে যাচ্ছে, তো এই জন্য বেঁচে গেলেন আপনারা। সংক্ষেপ করে কথাটা বুঝিয়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, যুবক যখন বাঘের গালে থাপ্পড় দিয়েছে, বাঘ আস্তে করে মাথাটা নোয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে দেরি করে নাই।